হযরত ওমর বলতেছেন, হে ভাই, আমি আপনাকে বেশি কিছু বলবো না, তবে একটা কথাই বলে যাই, আজকে আপনাকে মদিনার খলিফার পক্ষ থেকে দাওয়াত দেয়া যায়, আপনি আগামী কালকে ফজরের নামাজ পড়বেন না মদিনায়, আপনি মদিনায় যায় ফজর পড়বেন। যখন হযরত ওমর রওনা করেছে, এমন সময় ইহুদি লোকটা এইভাবে হাত বাঁধা, হযরত আসলাম বলছেন, এইভাবে হাত বেঁধে বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, একটা কথা জানবার চাই, না বুঝে কথা ভুল করেছি, আমি মুসলমানদের বিরুদ্ধে বলি না, আমার জন্য কি আপনার আল্লাহর দরবারে মাফ আছে? হযরত ওমর একটু মুচকি হাসি দিয়া বলতেছে, অবশ্যই আছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে ভাই, আল্লাহ তোমার জন্য বলেছেন, হে দুনিয়ার মানুষ, যারা তোমার দিলের ভেতরে দিলে মনে মনে যারা তোমাদের মনের ব্যাপারে গুনাহ করতে যায় বাড়াবাড়ি করছো, খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার, কখনো তুমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। কারণ ধরো, তোমার যত প্রকারের গুনাহ আছে, সগীরা কবিরা, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, আলোতে অন্ধকারে, প্রতিযোগিতা করা, সহযোগিতা করব কোন কাজের ব্যাপারে? এক নাম্বার আলাল বিররি, ভালো কাজের ব্যাপারে, ওয়াত তাকওয়া, গুনাহমুক্ত জীবন গড়ার ব্যাপারে মানুষকে সহযোগিতা করবে। দুইটা বিষয়ে সহযোগিতা করবে, আর ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবে। এই তিনটা বিষয় করতে হবে, ছাড়তে হবে। কয়টা বলছিলাম? আলহামদুলিল্লাহ, সূরা ফার্স্ট ডিভিশন। দুইটা ছাড়তে হবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি, গুনার ব্যাপারে সহযোগিতা করবে না। ওয়াল উদওয়ান, একজন আরেকজনের সাথে শত্রুতা দুশমনি বাঁধায়া দেওয়ার ব্যাপারে কেউ সহযোগিতা করবে না। ছাড়তে হবে কয়টা? দুইটা। আসেন, প্রথম কথা, আমরা সহযোগিতা করব ভালো কাজের ব্যাপারে। জাতি, দল, মত, গোত্র নির্বিশেষে প্রত্যেকটা মানুষ যদি একে অপরের প্রতি সহযোগী হয়, তাহলে সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সোনালী যুগে পরিণত হয়ে যাবে। কেন বলেন তো? এই যে 5 তারিখের পর থেকে এই পর্যন্ত, আগস্টের 5 তারিখের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশে যতগুলো হিন্দু মন্দিরগুলোর ভেতরে হামলা হয়েছে, এই হামলাগুলো এই আন্দোলনকারী ছাত্ররা করেছে না ছাত্রলীগ আর যুবলীগ করছে? আওয়াজ দিয়ে পড়া। ওরা নিজেরা কইরা এদের নির্দোষীদের উপরে দোষ চাপাইছে, কারণ এদের জাতিগত অভ্যাসী। মাদ্রাসা ছোট ছোট বাচ্চারা পর্যন্ত, সারা পর্যন্ত মন্দির পাহারা দিচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে এই মাদ্রাসাগুলোকে এবং আলেম ওলামাদেরকে জঙ্গি বানানোর জন্য যে পায়তারা করছিল, সেই জঙ্গির তকমাটা এখন তাদের উপরে পড়ে গেছে। ইতিহাস সাক্ষী। ছোট্ট পরিসরে যদি জাতি, দল, মত, গোত্র নির্বিশেষে প্রত্যেকেই একে অপরে আমরা সহযোগী হই, এরপরে আবার উল্টাটা বুঝছেন না, আওয়ামী লীগের ভিতরে কি ভালো মানুষ নাই? কন জোরে কন।
আছে না? আছে। যদি এইভাবে কোন মুখ দেখা ছাড়া প্রত্যেকের প্রতি যদি মানুষ সহযোগী হইত, তাইলে দেশ ছেড়ে এভাবে পালান লাগতো না। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা মানাকিব ওমর ইবনে খাত্তাব আল ইসাবাতু ফি তামিজ সাহাবা এই কিতাবের ভিতরে লিখছেন, ভালো কাজের ব্যাপারে সহযোগী কেমনে করব, কেমনে হব। ভালো করে শুনবেন কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফতের সময় ওনার একটা অভ্যাস ছিল এমন, প্রতিদিন রাত্রেবেলা উনি একা একই এলাকায় বের হইতেন, যে কে কোন ধরনের অপরাধের সাথে জড়িত, কে অসহায়, কে না খেয়ে আছে, অনাহারে আছে, অন্যহারে আছে। এমন সময় হযরত ওমর রাত্র গভীরে যখন বের হয়েছে, তখন কানে একটা আওয়াজ আসছে যে মধ্যবয়সী একজন মহিলা মানে চিৎকার করে করে কাঁদতেছে, এমন ভাবে শোনা যায়। দেখবেন রাত্র যত গভীর হয় দূরের আওয়াজ তত কাছে আসে, ঠিক না? হযরত ওমর এই কান্নার আওয়াজ শুনে শুনে জঙ্গলের ভেতরে ঢুকছে। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হযরত ওমর এইভাবে ডান কানের ভেতরে এইভাবে হাতটা দিয়া সামনের দিকে অগ্রসর হয়, যাইতে যাইতে একেবারে গভীর জঙ্গলের ভেতরে যায়, দেখেন একটা ছোট ঘরের দরজার পাশে একজন মানুষ, একেবারে কুৎসিত কালো চেহারা, উঁচা দরজার চৌকাটির ভেতরে এইভাবে ধরে দাঁড়িয়েছে, মাথাটা নিচু করে দাঁড়িয়েছেন। এমন সময় হযরত ওমর গাছের আড়াল থেকে ওই লোকটার দিকে তাকায় চিন্তা করতেছেন, হইতে পারে ঘরের ভিতরে কোনো ডাকাত ঢুকছে, আর এই লোকটা মনে হয় দরজার ভিতরে দাঁড়ায় পাহারা দিতেছে। একবার তরবারির খোসা থেকে তরবারিটা বের করে আবার ভিতরে ঢুকায়, কিন্তু এর ভেতরে ওনার জেহেনে ধরা পড়ছে যদি লোকটা পাহারা দেয় তাইলে এই দরজার ভেতরে দাঁড়ায় এমন ভাবে নীরবে থাকবে না, যে লোকটা পাহারা দেয় একবার ডাইনে তাকাবি একবার বায়ে তাকাবি, কিন্তু লোকটা তো ডাইনে বায়ে তাকায় না, শুধু নিচের দিকে তাকিয়ে আছে। আস্তে আস্তে কাছে গেছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই সময় লোকটা মাথাটা উঁচু করছে, উঁচু করে সালামের উত্তর না দিয়াই বলতেছি, মান আনতা, তুমি কে? এই গভীর রাত্রে আমার বাড়ির দরজার সামনে এসে দাঁড়াইলা, তুমি কে? তোমার পরিচয় কি? হযরত ওমর বলেন, আমার পরিচয় জানার দরকার নাই, আগে বলো ঘরের ভেতরে এই মহিলাটা এমনি চিৎকার করে করে কাঁদতেছে কেন, আগে সেই জবাব দাও। কি কারণে এমনি কান্না করতেছি, ঘরের ভেতরে কি হয়েছে? আমার পরিচয় আমি পরে দিব। হে যুবক বৃদ্ধ, একজন খলিফাতুল মুসলিমিন, অর্থ জাহানের পুরো রাজ্যের মানুষ তার চেহারায় ভালো করে চিনেও না। ইতিহাসের ভিতরে লিখে এই পরিবারটা ছিল ইহুদি একটা পরিবার। ইহুদি লোকটা হযরত ওমরকে চিনতে পারে নাই। আজকে যদি আপনার এই এলাকার এমপি রে যদি বলেন আপনি কে, আগে আপনার পরিচয় দেন, এলাকায় থাকতে পারবেন? আওয়াজ দেওয়া হয় না, জোরে কর। এমপি তো দূরের কথা, একেবারে 3 দিন আগের কাগজ টুকায় না টুকায় সেও নেতা, তার সামনে পর্যন্ত কথা বলা যায় না। কিন্তু ফারুক আজম চুপ করে আছে, কোনো কথা বলেন নাই, শুধু জিজ্ঞেস করছেন আগে ভেতরে কান্না কেন করতেছে, জবাব দাও।
এমন সবাই ইহুদি লোকটা বলতেছে, হে মুসাফির ভাই তুমি কে, তোমার পরিচয় আমি জানি না, তবে এতটুকু খবর তোমাকে আমি জানাই, আমার ঘরের ভিতরে যে মহিলা তার চিৎকার করে কাঁদতেছি সে আর কেউ না, সে হলো আমার স্ত্রী। আজকে তার সন্তান প্রসবের দিন। এই পুরো এলাকার ভিতরে আমি একটা পরিবার, আমি আমার পরিবারটা ইহুদি পরিবার, আশপাশের সব মানুষগুলো মুসলমান, তাদের কাছে আমি তো সহযোগিতার জন্য যেতে পারবো না, কারণ এরা আমাদেরকে কখনো সহযোগিতা করবে না। হযরত ওমর নিচের দিকে তাকায় বলতেছেন, তুমি যে ইহুদি পরিবার, তোমার আশপাশের মুসলমান পরিবারগুলোরে তুমি কেন জানাইলা না? ওই সময় ইহুদি লোকটা বলেছে যে আমাদের পূর্বের দল নেতারা বলে গেছে যতদিন দুনিয়ায় বাঁচো কখনো মুসলমানদের কাছে কখনো সহযোগিতার হাত বাড়াইবা না, কারণ এরা হলো ইহুদিদের জন্য শত্রু, এরা জোর করে তোমার ধর্মান্তরিত করবে। ওই যে ইহুদিদের যে চক্রান্ত, সেই চক্রান্ত বিগত দিনের ভেতরে চলেছে। একটা মানুষ লম্বা জামা গায়ে দিয়া যদি দাঁড়িয়ে রেখে রাস্তায় ৩-৪ জন একসাথে যদি কোনো প্রতিবাদ পর্যন্ত করেছে, যে লোকটা কোনো রাজনৈতিক মিছিল মিটিংয়েও যায় না, সেই লোকটাকেও জঙ্গিবাদের তোকমা দিয়া জেলখানায় ঢোকাইছে, ঠিক কিনা? শুধুমাত্র কারণ একটাই, তার গায়ের ভিতরে লম্বা জামা, তার মুখ ভর্তি দাড়ি, তার মাথায় যদি তার অপরাধ শুধু এই চক্রান্তগুলো আস্তে আস্তে সে 1000 বছর পার হয়ে এখন পর্যন্ত এসেছে। শুধু এই চক্রান্তগুলোই তারা দেখেছে, কিন্তু ওই আগের ইতিহাস দেখে নাই। আল্লাহ তাআলা বলেছেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। এই পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলগুলোর ভেতরে তোমরা বিচরণ করো আর দেখো এই দুনিয়ায় সন্ত্রাসীদেরকে আমি নির্মমভাবে কিভাবে তাদেরকে ধ্বংস করেছি, তার থেকে শিক্ষা গ্রহণ করো। ইতিহাস প্রমাণ করে 250 বছরের উপরে শাসন করেছিল নমরুদ। থাকতে পারছে? আওয়াজ দিয়ে পারে যেরকম মারার জন্য কোন সৈনিক লাগছে, আর্মি লাগছে, পুলিশ লাগছে? একটা মশা, তাও একটা ঠ্যাং নাই, লেঙ্গা, ভিতরে ঢুকছে মাইরা শেষ। ফেরাউন, ইতিহাস বিজ্ঞান বলেছেন 400 বছর পর্যন্ত সে শাসন করেছে। যে সময় মুসা আলাইহিস সালামকে দৌড়ায় লয়ে যায়, মুসা আলাইহিস সালাম দরিয়া পার হয়ে গেছে, মাঝামাঝি গেছে সাগরের পানি একসাথে, ইতিহাস সবাই জানেন, ডুবতেছে। এই সময় সে আল্লাহর কাছে কয়, আল্লাহ আমি মুসা আর হারুনের রবের প্রতি ঈমান আনছি। আল্লাহ তাআলা একটু ইস্তেহজার সহিত বলেছিলেন আল আন। পুরো কোরআন শরীফের ভিতরে আলিফে টান দিতে হয় এই একটা জায়গায়। আল্লাহ তাআলা বলছেন এতক্ষণে ঈমান আনছ? ঠিক তেমনি কথার ভিতরে কথা, যদি এই 70-80 জন কলেজের স্টুডেন্টকে নির্বিচারে এইভাবে গুলি না করে, এইভাবে না মেরে যদি তাদের দাবিটা মেনে নিতেন, তাইলে আজকে এইভাবে সেনাবাহিনীর মাধ্যমে ভারত চলে যাওয়া লাগতো না। ঠিকই যখন দেখছে অবস্থা বেগতিক, তবে দরজা খোলা, আমরা বসতে চাই। যাক, ওই দিকে যাচ্ছি না। কথা আমার কথা, ভালো কাজের ব্যাপারে সহযোগিতা করো, হোক না সে রাজাকার, হোক না সে তোমার আওয়ামী বিরোধী, হোক না সে অন্য কোন দলের অংশ, যেই হোক, যদি প্রত্যেকটা মানুষের প্রতি সমানভাবে সহযোগী হইতে, তাহলে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারতেন, যেমন কি হযরত ওমর করে দেখিয়েছেন।
এমন সময় হযরত ওমর ইহুদি লোকটাকে বলতেছে, ভাই আমার নাম, তোমার এলাকার মানুষগুলো তোমার দুশমন, কিন্তু তুমি তো জানো মদিনার ভেতরে এমন একজন খলিফা আছেন, যে খলিফা হযরতে ওমর ইবনুল খাত্তাব, তার কাছে পর্যন্ত খবর জানাইতে পারতা, কেন তুমি তার সামনে যায় কিন্তু খবরটা জানাইলা না? ফাযাহিকার রাজুল, ওই লোকটা একটু মুস্কি হাসি দিয়া বলতেছে, ভাই আপনি কার কথা বলতেছেন? যে ওমরের কথা আপনি আমার সামনে বলতেছেন, খলিফা, মদিনার খলিফা, সে হলো এই মুসলমান সন্ত্রাসীদের বড় লিডার। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এরপর হযরত ওমর চুপ করে দাঁড়িয়ে আছেন, কোনো কিছু বলে না। এমন সময় ইহুদি লোকটা বলতেছে, হে মুসাফির ভাই, তুমি যে লোকটার কথা বললা, যদি তার সাথে দেখা হয় তুমি বলে দিও আমি ইহুদি মানুষ, এমন বিপদের ভেতরে আছি, আমার আজও পর্যন্ত কোনোদিন মদিনাও না এই খলিফা আমার খবর নেয় নাই। আল্লাহ তাআলা তো হাসরের মাঠে সব মানুষগুলারে একত্রিত করবেন। ইয়াউমা নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি বিইমামিহিম, ইয়াউমা নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি বিইমামিহিম। হাসরের মাঠে যার যার দলনেতা সহ আল্লাহ তাআলা হাসরের মাঠে সব মানুষগুলোকে উঠাবে। ওই জায়গার ভেতরে আমি বান্দারে যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, কেন ঈমান আনছিলি না, কি কারণে আমার দুশমনী করেছিলি, ওই সময় আমি ওই ওমরের আল্লাহর কাছে আমি বিচার দেব, ওগো মালিক, তুমি একজন মদিনাতে খলিফা একজন পাঠাইছিলা, ওই খলিফা আমার খবর কোনোদিন নেয় নাই, আজকে তার বিচারটুকু আমি তোমার সামনে দিলাম, আমার সামনে বিচারটা করো। ওমর রেজা বলে দিবা, ওই দিন আমি আল্লাহ তাআলার সামনে হযরত ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করব। কার সামনে পায়? আওয়াজ দিয়ে কোন জোরে বলো। আপনার আপন ভাইয়ের সামনে এই কথা কইতে পারবেন? তো তোর বিরুদ্ধে মামলা দিন কইয়া পারবে? নেতা তো বড়ের কথা। হযরত ওমর যখন এই কথাটা ওনার কানে আসছে, সাথে সাথে শরীর কাঁপে উঠছে। যেমন দেখবেন প্রায় সময় এই যে হাসি আসছে, শরীর একটু ঝাড়া দিয়ে ওঠে না, এমন ঝাঁকি না। ওই সময় বলতেছে, ভাই আপনি একটু দাঁড়ান, আমি শুধু যাবো আর আসবো, আপনি ঘুমায়েন না, এই জায়গার থেকে যায়েন না। কিতাবের ভিতরে লিখছেন হযরত ওমর এমন ভাবে মদিনার দিকে দৌড় দিছে, যেমন ভাবে কোন মানুষকে হিংস্র কোন প্রাণী যদি পিছনের থেকে তাড়া করে, এই হিংস্র প্রাণীর সবল থেকে বাঁচার জন্য যেভাবে মানুষ দৌড়ায়, এমন ভাবে দৌড়ায় দৌড়ায় মদিনার দিকে আসতেছে। হযরতে আসলামকে ডাক দিয়া বলতেছে, আসলাম জলদি করে বের হও, জান্নাত কামাল করার সময় হয়েছে। আল্লাহু আকবার। হযরত ওমর চিৎকার করে বলতেছে, আসলাম জলদি করে বের হও, জলদি করে বের হও, জান্নাত কামাই করার সময় হয়েছে। হযরত আসলাম যখন দৌড়ায় বের হইলেন, উনি ভাবলেন হয়তো যুদ্ধের কোনো ডাক আসছে। বের হয়ে দেখেন হযরত ওমর থামতেছেন। এমন সময় খলিফাতুল মুসলিমিন বলতেছে, আসলাম বাইতুল মালে কি কি আছে বলো? হুজুর কিছু আটা আছে আর কিছু গোশত আছে, তো দুইজন মানুষ যাতে খাইতে পারে এই পরিমাণ একটু একটা পোটলা তৈরি করো। আমি ঘরের ভেতরের থেকে আসতেছি, দৌড়ে ঘরের ভিতরে ঢুকছি। ঘরের ভিতরে ঢুকে যায় তখন স্ত্রীকে বলতেছে, প্রাণের স্ত্রী এমন একটা পরিবার বিপদে পড়ছে, আজকে এই পরিবারটা, এই মহিলাটা আজকে সন্তান প্রসবের দিন, এই সন্তান প্রসবের কাজের ব্যাপারে কাজের ভেতরে স্বামী সহযোগিতা করতে পারবে না, তার জন্য একজন মহিলা দরকার। তুমি যদি যাইতে চাও, তোমারে আমি বলতে চাই, ওই মহিলাটা সহযোগিতা করার দরকার, এই বিপদের মুহূর্তে তার পাশে দাঁড়ানোর দরকার। হযরত ওমরের স্ত্রী বলতেছে, কেন করবো না, আপনি রেডি হন, আমি প্রস্তুত। সুবহানাল্লাহ।
যেমন খলিফা তেমন তার স্ত্রী, যেমন জামাই তেমন বউ। ঠিক না ঠিক? জোরে আপনি যেমন বউ হইব এরকম। এটা আমার কথা না, সূরা নূরের ভিতরে আল্লাহ তাআলা বলছেন জামাই যেমন হবে বউ যেরকম হবে। এটা ভিন্ন কথা, এটা অন্যদিন করবো, আজকে না। ওই সময় হযরত ওমর যখন বের হবেন, ওনার স্ত্রী দেখবেন, মহিলারা যে সময় বাপের বাড়ি থেকে, আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের সভাপতি সুনাম ধন্য বুজুর্গ আলেম হযরত মাওলানা মুফতি আব্দুল কাদের মোল্লা দামাত বারাকাতুহু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন সবাই। হযরত ওমর যখন এভাবে বলছেন, দেখবেন অনেক মহিলারা বাপের বাড়ি থেকে যে সময় জামাই বাড়িতে আসে, দেখবেন বাপের বাড়ি থেকে কিছু পুটলা পরায়, পুটলা আছে না এরকম অভ্যাসের মহিলা, কিছু দেখে কিছু তরকারি লাউ শীত পুটলা বানাইলে বাপের বাড়িতে জামাই বাড়িতে আসে। হযরত ওমর যখন বের হবে, এই সময় দেখি ওনার স্ত্রী ওনার নিচে এভাবে একটু উঁচা দেখা যায়। মাহাদা ওইটা কি খানা। আমি রাত্রেবেলা সেহরি খানার জন্য 2টা রুটি রাখছিলাম, আগামীকালকে রোজা রাখবো, এই জন্য আমি এই 2টা রুটি রেখেছিলাম। আপনি তো আসলামকে বলেছেন গোশত আর আটা নেওয়ার জন্য, খলিফাতুল মুসলিমিন আপনি যে খাবারগুলো নিয়েছেন সেগুলো রান্না করা লাগবে, তারপরে নয়তো খাবার দিবেন। কিন্তু আমি তো জানি একটা মহিলা প্রসব হওয়ার পরে তার সে কেমন ক্ষুধার্ত হয়, যার কারণে আমি কিছু তৈরি খাবার আমি তার জন্য লয়ে লইছি, যাতে সন্তান প্রসব হওয়ার সাথে সাথে যেন তাকে কিছু খাবার আমি দিতে পারি। ওই সময় রওনা করছে স্বামী স্ত্রী দুজন। এমন সময় হযরত আসলামকে বলতেছে খাবারের পুটলাটা দাও। হযরত ওমর তাকায় দেখেন হযরত আসলাম খাবারের বস্তা নিয়ে মাথায় নিয়ে দাঁড়ায় আছে। এমন সময় হযরত ওমর বলতেছে বস্তাটা আমাকে দাও। হযরত আসলাম বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমি তো আপনার গোলাম, আপনি চলেন, আমি আপনার পিছনে পিছনে যাব, আপনার এই বস্তা মাথায় নেওয়ার দরকার নাই, আমি নিজে নিয়ে যাচ্ছি, আপনি চলেন। হযরত ওমর বলে, হাল আনতা খলিফা, তুমি খলিফা না আমি খলিফা? আপনি। এই খেলাফতের ব্যাপারে জবাব কি তুমি দিবা না আমি দেব? আপনি দিবেন। যেহেতু আমার এই খেলাফতের ব্যাপারে জবাবটুকু আমার দিতে হবে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা মানুষ যার যার স্থানে এসে দায়িত্বশীল, তার দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই জন্যই বলেছি, এই জন্যই আমি মাঝে মধ্যে এই কথাটাই বলি, এখানে বিগত 17 বছরে যেই সরকার বাংলাদেশ পার্লামেন্ট চালাইছে, এই সরকারের যতগুলো দুর্নীতি সরকার করেছে, এই সরকারের অঙ্গ সংগঠন তার সমস্ত এখনো পর্যন্ত যদি তওবা না করে, সরকার যা চুরি করেছে, সরকার যা লুট করেছে, যা খুন করেছে, প্রত্যেকটার জন্য অপরাধী হয়ে প্রত্যেকটা আওয়ামী লীগ হাসরের মাঠে অপরাধীর কাজ করে দেখাতে হবে, জবাব দেওয়া লাগবে। তাইলে এখন করণীয় কি হুজুর? কি করব? এখনো পর্যন্ত দেখা যায় এমন এমন কিছু মানুষ বলে যে বিগত সময়ই ভালো ছিল, এই স্বাধীনতা কি আমরা চাইছিলাম? শুধু এতটুকু বলি, বিবিসির রিপোর্ট, বিবিসি, হাসিনা যেই টাকা বাংলাদেশ থেকে পাচার করছে 397টা মেট্রো রেল করা যেত। শুধু তাই না, 69টা পদ্মা সেতু করা যাইত, যেই টাকা সে আপনার আমার এই রক্ত চোষা টাকাতে পাচার করেছে। আবার বলে আমি তো আমার পোলাপানের জন্য কিছু করি নাই, পোলাপানের জন্য কিছু করে নাই, কিন্তু তার পোটলা সে ঠিকই করছে।
জবাব তারটা সে দিবে। আল্লাহ এদেরকে হেদায়েত দেয়, আমিন কোন। আবার কবে হুজুর একবার হেদায়েতের জন্য দোয়া করে, আবার শেষের দাস যদি হেদায়েত ভাগ্যে না থাকে নমরুদ আর ফেরাউনের মতো আল্লাহ ধ্বংস করে দেবে। হযরত ওমর যখন হযরত আসলামকে বলতেছে আমাকে দাও বস্তা, মানাকিবে ওমর ইবনুল খাত্তাবের ভেতরে লিখেন হযরত ওমর বস্তাটা মাথায় উঠায় জীবনে কোনদিন এমন বুঝাবো নাই। ইসলাম গ্রহণের পূর্বে উনি নেতা ছিলেন, কোনদিন এমন কষ্ট করেন নাই। বস্তা মাথায় উঠায় পড়ে যায়, আবার উঠায় পড়ে যায়, এইভাবে উনি রওনা করছেন। যাইতে যাইতে ওই বাড়ি পর্যন্ত গেছেন। যাওয়ার পরে ওই লোকটাকে বলতেছে ভাই দরজা ছেড়ে আপনি দাঁড়ান, আপনার স্ত্রীর সহযোগিতার জন্য আমি একজন মহিলা নিয়ে আসছি, ভিতরে ঢুকতে দেন। ভিতরে ঢুকতে দিছি, আর এই ফাঁকে তারা দুইজন মিলে এই গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে ভাই আপনি এতদিন পর্যন্ত কষ্ট করেছেন, একটা বারও আপনি মদিনায় খবরটা পাঠান নাই। কি কারণে পাঠান নাই? আপনি যে হযরত ওমরের ব্যাপারে এত এত কথা বলেছেন, হযরত ওমরকে কি আপনি চিনেন? আমি চিনি না, আমি তাকে জানি না। আপনি তার কর্মক্ষমতা সম্পর্কে জানেন? না, তাও জানি না। তাইলে আপনি তার ব্যাপারে যে মন্তব্যগুলো করেছেন যদি হযরত ওমর মদিনার থেকে শুনতে পারে তাহলে আপনার বিচার হবে। হুজুর এটা আমি জানি বিচার হবে, এই জন্যই আমি তার সামনে যায় বলি নাই, আপনার সামনে বলছি। বাঘের সামনে থেকে কয় বাঘ আমারে ধরিস না। দুজনের ভিতরে এমন কুশল বিনিময় চলতেছে, এমন সময় দরজার ভেতরের থেকে ডাক আসছে, ইয়া খলিফাতুল মুসলিমিন ইয়া রাকা, আপনার বন্ধুকে আপনি সুসংবাদ দেন, আপনার বন্ধুর পরিবারের ছেলে সন্তান হয়েছে। আল্লাহু আকবার। যখন হযরত ওমরের স্ত্রী ডাক দিছে ইয়া খলিফাতুল মুসলিমিন, ওই সময় ইহুদি লোকটা দৌড় দিতে চাইছে। এমন সময় হযরত ওমর পিছনের থেকে জড়ায় ধরে ফেলছেন, আপনি কোথায় যান? আমি তো আপনারে মারতে আসি নাই, আপনার বিচার করতে আসি নাই, আপনি কোথায় যান? ইহুদি লোকটা বলতেছে ওগো খলিফাতুল মুসলিমিন, আমার দল নেতাদের কাছ থেকে কি শুনছি আর আজকে কি দেখলাম, এতদিন কি শুনলাম আর আজকে কি দেখলাম। তো এই জন্যই বলেছি আল্লামা মামুনুল হককে যেই যত প্রকারের অপবাদ দিয়া জেলখানায় ঢুকাইছিল, এখন তাই বলতেছে এতদিন কি শুনেছি আর এই মোল্লাদেরকে এখন কি দেখতেছি, ঠিক কিনা? কারণ এই মোল্লারা রাজনীতি করে ক্ষমতার জ্ঞান দখলের জন্য নয়, শুধুমাত্র তাদের অধিকারটুকু তাদের পাওনাটুকু বুঝাইয়া দিতা, তাইলে তোমাদের এইভাবে পড়ানো লাগতো না। কারণ সাধারণ কোরআনের মাহফিলগুলোর জন্য তোমার মতো হুমরা থুমরা নেতাদের কাছ থেকে পর্যন্ত অনুমতি নিতে হইত। আজকে কই গেল তোমার অনুমতি? কেন বলেছি? কেন বলেছি? চোরের বারবার, গৃহস্থের একবার। ধরা বললে জামিন নাই, ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। হযরত ওমর বলতেছেন, হে ভাই আমি আপনাকে বেশি কিছু বলবো না, তবে একটা কথাই বলে যাই, আজকে আপনাকে মদিনার খলিফার পক্ষ থেকে দাওয়াত দিয়া যায়, আপনি আগামী কালকে ফজরের নামাজ পড়বেন না মদিনায়, আপনি মদিনায় যায় ফজর পড়বেন। যখন হযরত ওমর রওনা করেছে, এমন সময় ইহুদি লোকটা এইভাবে হাত বাঁধা, হযরত আসলাম বলছেন এইভাবে হাত বেঁধে বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, একটা কথা জানবার চাই, না বুঝে কথা ভুল করেছি, আমি মুসলমানদের বিরুদ্ধে বলি না, আমার জন্য কি আল্লাহ আপনার আল্লাহর দরবারে মাফ
হযরত উমর একটু মুস্কি হাসি দিয়ে বলতেছে অবশ্যই আছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে ভাই, আল্লাহ তোমার জন্য বলেছেন, হে দুনিয়ার মানুষ, যারা তোমার দিলের ভেতরে দিলে দিলে মনে মনে যারা তোমাদের মনের ব্যাপারে গুনাহ করতে যায় বাড়াবাড়ি করছো, খবরদার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার কখনো তুমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। কারণ ধরো তোমার যত প্রকারের গুনাহ আছে, সগীরা কবিরা, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, আলোতে অন্ধকারে, প্রকাশ্যে গোপনে যত প্রকারের গুনাহ আছে, এমনকি চতুর্থ আসমান থেকে নিয়ে এই জমিন পর্যন্ত যদি সবটা এই খোলা জায়গাও যদি তোমার গুনাহ দিয়ে জর্জরিত থাকে, মুহাদ্দিসিনে কিরাম লিখেছেন ইলাহি ইলাহি हमारे गुनाहों की जैसी कोई हद नहीं, इलाही तेरी रहमतों की कोई हद नहीं। ए बंदा नैराश हो ना, तुम्हार गुनाह যেমন শেষ নাই, আল্লাহর রহমতেরও শেষ নাই। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তুমি কখনো আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। আল্লাহর রহমত যেমন অসীম, তোমার গুনাহ অসীম। শুধুমাত্র আল্লাহর কাছে চাইবা, আল্লাহ তাআলা তোমার तमाम জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত ওমর তাকে বলতেছেন, ভাই আল্লাহর রাসূল তোমার জন্য বলে গেছেন আল ইসলাম ইয়ানহাদিম মা কানা ক্বাবলাহু। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم الإسلام ينهدم ما كان قبله। কোন মানুষ যদি কুহুরি জিন্দেগি থেকে ইসলাম গ্রহণ করে যদি ইসলামের জিন্দেগিতে যদি চলে আসে, আল্লাহ তাআলা তার পিছলি জীবনের সব গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেয়। সেটা শুধু ইহুদিদের ক্ষেত্রে কথা, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যদি এই নিয়তটা করে কোনো মুসলমান এই ইসলামের চিন্তা করতে যায়, তার অতীতের জীবনের সব গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য আল্লাহর দরবারে যদি একটা বার বলতে পারে, আল্লাহ আমি তওবা করলাম, আমার পিছনের সব গুনাহ তুমি মাফ করে দাও, আল্লাহর রাসূল বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যেই লোকটা গুনাহ থেকে তওবা করবে, সে এমন ভাবে পবিত্র হয়ে যাবে যেমন সে দুনিয়াতে কোনো গুনাহ করে নাই। অন্য রিওয়ায়াতে আসছে কাওয়ালাদাতহু উম্মুহু, সে যেন সবে মাত্র এই দুনিয়াতে তার মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত বড় সুযোগ আল্লাহ আপনার জন্য রেখেছেন। শুধুমাত্র কথা একটাই, ওয়া তাআওয়ানু আলাল বিররি, ভালো কাজে সহযোগিতা করো। কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলমান, কে তোমার দলের, কে তোমার দলের না, প্রত্যেকটা মানুষকে সহযোগিতার ক্ষেত্রে যখন কোনো প্রকার ডিভাইডেশন করবে না, তখনই তুমি সচ্চা ইমানদার হয়ে আল্লাহর দরবারে উঠতে পারবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু অতীতের এই মানুষগুলা কখনো মোল্লা মৌলভীদেরকে তারা আপন করে নিতে পারে নাই, যতদূর পর্যন্ত নিয়েছে শুধু তাদের স্বার্থের জন্য নিয়েছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমিন। বলতেছি আমি কথা, যখন হযরত ওমর যখন হযরত ফারুক আজম বলতেছেন, ভাই আগামীকাল কি আপনার জন্য দাওয়াত, আপনি মদিনায় যাবেন, ফজরের পরে আপনার জন্য দাওয়াত। এমন সময় যখন এই ইহুদি লোকটা বলেছে, হুজুর আল্লাহর দরবারে আমার কি পাপ আছে, সাথে সাথে এই ইহুদি লোকটা হযরত ওমরের সামনে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে ফেলেছে।